Hey guys, welcome to our new channel TDS Story Blog. চলো বৃষ্টি ওয়েদারের মধ্যে আজকে ভূতনাথে যায়নি, আজকে বারটা শুক্রবার। তো তোমাদেরকে বলা কথা মতনই এই গঙ্গার ঘাট থেকে আমরা চলে গেছিলাম ভূতনাথের উদ্দেশ্যে। চারিদিকে ছিল অসংখ্য দোকান, খুব সুন্দর ছিল দোকানগুলো। একটা ইনফরমেশন দিই, যদি লিট্টি খেতে হয় তোমরা কিন্তু এখানে আসতে পারো। এটা কিন্তু একটা ভূতনাথের ফেমাস জায়গা, ভূতনাথের পাশেই একটা। তো সকাল ছিল বলে আমি লিফটটা ট্রাই করিনি, নয়তো এটাকে আমরা সন্ধ্যাবেলা এসে লিফ্টি খেয়েছিলাম। দারুণ খেতে ছিল লিফ্টিগুলো, তোমরা মাস্ট ট্রাই করতে পারো। চলে এসছি তো আমরা। ভূতনাথ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের শিবের মন্দিরগুলোর মধ্যে বিখ্যাত একটা মন্দির। তো এরপরে একটা বাচ্চা মেয়ে এসে আমাদের দুজনকে একটু টিপ পরিয়ে দিল, মাত্র 20 টাকা নিল। খুব মিষ্টি ছিল মেয়েটা, ব্যবহারও ভালো ছিল। তো এটা হচ্ছে চ্যানেলের সেকেন্ড ভিডিও। তোমরা যদি এরপরে অন্য রকমের ভিডিও দেখতে চাও তোমরা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এবং বাইরে দেখলাম কিছু লোক আরতি করছে, দেখো কি সুন্দর লাগছে দৃশ্যটা। তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও তোমরা সেইভাবে বলতে পারো, আমরা সেই রকম ভিডিও করার চেষ্টা করব। ভিতরে ভিড়টা বেশ জোরালো ছিল বলে আমরা ভিতরে ফটোগ্রাফি করতে পারিনি, নয়তো তোমাদের অবশ্যই দেখাতাম। তো কথিত আছে যে ভূতনাথের পাশেই রয়েছে নিমতলা মহাশ্মশান বলে একটা জায়গা, সেখানে জ্বলন্ত চিতার আগুন দিয়ে নাকি বাবা মহাদেবের আরতি করা হয় সন্ধ্যাবেলায়। তো বেশ কিছু গা ছমছমে ব্যাপারটা, তাই না? তো এখানে আমরা এটাই বলছিলাম যে ভূতনাথে গিয়ে একটা আলাদাই শান্তি আছে, তোমরা এখানে অবশ্যই আসতে পারো। আর সত্যি ভিতরে গিয়ে আলাদা রকমেরই অনুভূতি হলো, মনটা যেন হঠাৎ শান্তিতে পরিপূর্ণ হয়ে গেল। তো চারিদিকটা ভীষণই সুন্দর ছিল, একদম রোদ ছিল না, আমরা একদম ভালোই ঘুরেছি। এরপরে আমরা চলে গিয়েছিলাম গঙ্গায়। আবার তো জোয়ারের জন্য আমরা তো পুরো চলে গেলাম। এরপর আমরা বাড়ি চলে গিয়েছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলো না। পরে চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে। তো ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। প্লিজ ডু লাইক, কমেন্ট।